সকালে সব কাজ সেরে কিয়ানকে স্কুল পাঠিয়ে আরও যা কাজ ছিল জামা কাপড় ধোয়া, ঝাঁট দেওয়া, মোছামুছি করা, জামা কাপড় কাচা সব কিছু করেই ছাদে এলাম। এসে এই যে এদেরকে দেখছি, লেবুগুলো বেশ রং ধরেছে, সফেদাগুলো বেশ ঝাঁকে ঝাঁকে ধরে আছে। তারপরে এই গোলাপ ফুলের কুঁড়িগুলো ফুটেছে। গোলাপ ফুলের পাতাগুলো ঝরে তো এমন হয়ে গিয়েছিল, ভেবেছিলাম হয়তো গাছগুলো মরেই যাবে, কিন্তু শীতের ছোঁয়া পেয়ে আবার বেঁচে উঠেছে। বেশ ভালো লাগছে দেখে। কামরাঙাগুলো বেশ ধরে আছে, কুলগুলো বেশ বড় হচ্ছে। কিয়ান আসে আর একটা করে কুল খায়, কিন্তু হনুমানের বিশাল অত্যাচার, এসে খেয়ে তো যায় আবার গাছগুলোও নষ্ট করে দেয়। বেগুনটাও বেশ বড় হয়ে গেছে, ফুল ধরা দেখলাম, ছোট্ট পাড়া হয়েছিল দেখলাম, তারপর এখন দেখছি বেশ বড় হয়ে গেছে। এই একটা বেগুন, আরও ফুল ধরে আছে। আর এই যে এগুলো ফুল গাছ, কিছুদিন আগে কিয়ানের পাপা বসিয়েছে। কি ফুল গাছ আমি জানি না। আর এই যে এই গাছটা আমার খুব পছন্দের, রঙটা আর গাছের পাতাগুলো খুব সুন্দর। ফুলগুলো সুন্দর হোক বা না হোক, বা ফুটুক বা না ফুটুক, গাছটা আমার দারুণ লাগে। সব কটা গাছে জল দেওয়া হয়ে গেছে, আর ঝাঁটটাও দিয়ে দিয়েছি। অনেকগুলো পাতা পড়েছিল। এই কুলটা দেখছি একটু পেকে গেছে, তারপর দেখছি পাশে একটু দাগ আছে, তাই পেরে নিলাম, নাহলে কিয়ানের জন্য রেখে দিতাম। পাশে একটা কুল আছে, তবে ওটা পাকেনি ভালোভাবে। সরু চাকলি নিয়েছি 3 পিস, আর একটু নিয়েছি গুড়। এই বাটিটা কিয়ানের জন্য কিনেছি কালকে, আজকে আমি খাচ্ছি। একদিকে দিয়েছি দুধ ফোটাতে, আর একদিকে হচ্ছে কুলেখাড়া পাতা সেদ্ধ করতে। এই যে কুলেখাড়ার রস। আমি মাছ মাংস খেতে পছন্দ করি না, কিন্তু গরু ছাগলের মতো এই ঘাস ফুসের রস, ঘাস ফুস খেতে ভালোবাসি। তবে কুলেখাড়া খুব একটা খুব সুন্দর খেতে নয়, কিন্তু বাধ্য হয়ে খেতে হয়। কদিন ধরে সর জমিয়ে, প্রায় 10-12 দিন ধরে এটা জমিয়েছি। এটা পুরো উপচে যাচ্ছে, তো ভাবলাম আজকে ঘি করেই নিই। এই যে এটা এবার হাঁড়িতে ঢালবো। এবার এই গ্লাসের পেছনটা দিয়ে এখন ঘোরাতেই থাকি, যতক্ষণ না আমার ডান হাতটা পুরো ব্যথা হয়ে যাচ্ছে। এটা অনেকক্ষণ ঘোরাতে হয়, পুরো টাইট হয়ে যাবে, দিয়ে আস্তে আস্তে দুধটা আলাদা হয়ে যাবে আর মাখনটা আলাদা হয়ে যাবে। এই যে, তবে আমি কিয়ান যখন 1 বছর বয়স তখন থেকে দুধ নিচ্ছি, তখন থেকে এই সর তুলে রাখি। তো এই প্রথম দেখলাম দুধটা আলাদা হলো না, কেন জানি না, বুঝতে পারছি না। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই, তারপর দুধটা ফেলে দিই, যেটা বেরোয় আর কি, ওটাকে ঘোল বলে। বাট এইটা দেখলাম কিছুই হলো না, জাস্ট এইরকমই হয়ে গেল, নাকি আমি পারলাম না, বুঝতে পারলাম না। তো যাই হোক, এটা একদম সমেত বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এখানে ভিডিওটা আমি স্পিড করে দিয়েছি, নাহলে একদম অল্প আঁচে আস্তে আস্তে করছি এটা, যাতে পুড়ে না যায়। এটা পুড়ে গেলে গন্ধ বেরোবে। পুরো ভিডিওটাই স্পিড করা আছে, তাই এত তাড়াতাড়ি লাগছে, নাহলে অল্প আঁচেই করছি। এই যে সন্ধ্যাবেলা বেরিয়েছি কিছু কিনতে। আসলে এসেছিলাম আমি অন্য দোকানে, তারপর দেখলাম দোকানগুলো বন্ধ হয়ে গেছে। এইগুলো কিনে নিয়ে এলাম। কিয়ানের জন্য কিছু খাবার ছিল না, তাই এই যে ইপিটা, তারপর ডার্ক ফ্যান্টাসি, এগুলো কেক, ব্রেড, এগুলো নিয়ে এলাম। এখন এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে মিষ্টি আছে, রসগোল্লা। এই যে ডিনার টাইম, ওর পাপা বললো পরোটা খাবো, তো এখানে কিয়ানের আর আমার একসঙ্গে নিয়ে নিয়েছি। ও একটা পরোটা খায়, তো আমি একটা খেতাম, কিন্তু ও দেখলাম আধখানা খেলো, তারপর বাকিটা আমাকেই খেতে হলো। একটা পরোটা খেয়ে নেয়, কিন্তু খেলো না কেন বুঝতে পারলাম না, হয়তো এটা ওটা খেয়েছে, পেট ভরা আছে। সন্ধ্যে থেকে তো মুখ চলতেই থাকে।